আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের ভিতর হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলার পথে 3 ধরনের মানুষ দেখতে পাই। নাম্বার 1, ধনী মানুষ, যে কিনা অলরেডি কোটিপতি হয়ে আছেন। ধনী মানুষের ক্রাইটেরিয়া হচ্ছে সর্বদা বড় রিস্ক নিতে ভালোবাসেন, বড় বড় বিজনেসে তারা ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নাম্বার 2, সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা লাখপতি মানুষ, যারা কিনা ব্যাংক পর্যন্ত টাকা জমাতে অভ্যস্ত। তারা জানে না ব্যাংকের টাকা রেখে কেউ আজ পর্যন্ত ধনী হতে পারেনি, বরং ট্যাক্স কর এসবের জন্য ব্যাংক থেকে যে প্রফিট দেওয়া হয় সেই প্রফিটকেও মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে গেছে। নাম্বার 3, লোক দেখানো মধ্যবিত্ত মানুষ। বন্ধুরা, আমি কেন লোক দেখানো মধ্যবিত্ত মানুষ বলেছি? এই শ্রেণীর মানুষ হচ্ছে আজকে যা ইনকাম করেছে তার পুরো টাকায় কিন্তু সে খরচ করে ফেলছে, অথবা এই মাসে সে যদি 20,000 টাকা ইনকাম করে, তাই যদি প্রতি মাসে তার স্যালারি হয় যদি 20,000 টাকা, সে কিন্তু 20,000 টাকার পুরোটাই সে খরচ করে ফেলছে, এবং দেখা গেছে মাস শেষে তার আরও 3 থেকে 5,000 টাকা তার অন্য থেকে ধার বা ঋণ করতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে উপায় কি, অর্থাৎ কিভাবে আমরা এই সমস্ত ক্রাইটেরিয়া আমরা পার করে আমরা ধনী হতে পারবো। আপনাকে প্রথমত রোজগারের পথ বাড়াতে হবে। যেমন আপনি যেই পেশায় আছেন সেই পেশাকে আপনি ঠিক রেখে আপনি পাশাপাশি বাড়তি আরও 3 থেকে 4টি আপনি রোজগারের ইনকাম বাড়াতে হবে আপনাকে। সেটা পার্ট টাইম আপনি একটা সেলস মার্কেটিং হিসেবে কাজ করতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করতে পারেন, অথবা আপনি ব্যাংক ইন্স্যুরেন্সের এজেন্ট হিসেবে কাজ করতে পারেন। আদারওয়াইজ আপনার যেটা আপনাকে স্বাচ্ছন্দ্যবোধ লাগে আপনি সেই জিনিসটা আপনি করতে পারেন। নাম্বার 2, আপনাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। বন্ধুরা, আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট শিখি না। অর্থাৎ মানি ম্যানেজমেন্টের অভাবের জন্য আমরা যে টাকা ইনকাম করি সে টাকা পুরোটাই জ্বলে যায়, এবং কি আমরা কোনোদিন ধনীর কাতারে যেতে পারি না। আমি আপনাদেরকে বলছি, আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন, অথবা আপনি যদি 1 লক্ষ টাকাও ইনকাম করেন, আপনি যদি ঠিকমতো মানি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ধনী হতে পারবেন। মানি ম্যানেজমেন্ট আমাদের লাইফের জন্য কত বড় একটা প্রাণী সেটা আমরা আদৌ জানি না। প্রত্যেক কিছুরই কিন্তু একটা ম্যানেজমেন্ট থাকা দরকার। বন্ধুরা, আপনি যদি খেয়াল করেন, আজকে আপনি একটা ট্যুরে যাবেন আপনার ফ্রেন্ডদের মিলে, সেটা কিন্তু একটা ম্যানেজমেন্ট লাগে। আপনারা কয়জন যাবেন, কয়জন খাবারের হোটেল নিয়ে, কেউ থাকবে আপনার ট্যুরের গাড়ি নিয়ে, কেউ থাকবে আপনার টিম লিড করবে, কেউ এভাবে একটা আপনারা ম্যানেজমেন্ট করেন। সব কিছুতে যদি ম্যানেজমেন্ট থাকে তাহলে টাকার উপর কেন ম্যানেজমেন্ট থাকবে না? যে টাকা কিন্তু মানুষের এত চাহিদা, যে টাকার জন্য মানুষের এত কিছু, এত সংগ্রাম, সে টাকার যদি আপনারা ব্যবস্থাপনা না করেন, সঠিক ম্যানেজমেন্ট যদি না করেন, তাহলে ওই টাকা কোনোদিন আপনার হয়ে কথা বলবে না। টাকা সেদিন আপনার হয়ে কথা বলবে যেদিন টাকাকে আপনি যথেষ্ট সঠিকভাবে সঠিক জায়গায় আপনি ব্যবস্থাপনা করতে পারেন। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে, কীভাবে আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, আপনি আপনার ইনকামের 3 ভাগের টাকা আপনি কীভাবে খরচ করবেন, সব কিছু নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সে ডেসক্রিপশন বক্সে সে লিঙ্কটি দিয়ে দিব, অথবা আপনি আই বাটনে ক্লিক করেও সেই ভিডিওটি দেখতে পারেন। নাম্বার 3, যেটা হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে লোক দেখানোর সঙ্গ কিংবা ব্যয়বহুল লাইফস্টাইল আমাদেরকে ত্যাগ করতে হবে। ধরুন আপনি 20,000 টাকা ইনকাম করেন, অপরদিকে আপনার ফ্রেন্ড ইনকাম করে 1 লক্ষ টাকা। আপনার ফ্রেন্ড 1 লক্ষ টাকা ইনকাম করে সে একটা গাড়ি নিতেই পারে, সে 5 লক্ষ টাকা দামের একটা গাড়ি নিল, আপনিও তার দেখা দেখি একটা 5 লক্ষ টাকা দামের গাড়ি নিয়ে নিলেন। সে কিন্তু 5 লক্ষ টাকা দামের যে গাড়িটা নিল তার ইএমআই এবং কি যে মান্থলি কস্ট আসে, মেনটেন কস্ট, সেটা কিন্তু আপনি পরিশোধ করতে পারতেছেন না। আপনার ফ্রেন্ড 1 লক্ষ টাকা ইনকাম করে সে 50,000 টাকার একটা ফোন নিতে পারে, কিন্তু আপনি 20,000 টাকা ইনকাম করে আপনি 50,000 টাকার যদি একটা ফোন ইউজ করেন তার দেখা দেখি, তাহলে কিন্তু সেখানে আপনার বাড়তি আর 30,000 টাকা কিন্তু আপনার দায় থেকে গেল। অর্থাৎ আপনার ইনকাম যত, আপনার ইনকামের ভিতরে আপনার সব কিছু হতে হবে সীমাবদ্ধ। আপনার ইনকাম যদি 20,000 থাকে তাহলে আপনাকে 20,000-এর লাইফস্টাইল করতে হবে। আপনি যদি 20,000 টাকা ইনকাম করে আপনি যদি 50,000 টাকার 1 লক্ষ টাকার লাইফস্টাইল লিড করেন, তাহলে কোনোদিন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে না। নাম্বার 4, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট শিখতে হবে। আপনাকে কোথায় ইনভেস্ট করলে ভালো হয়, কোথায় ইনভেস্ট করলে সুবিধা বেশি, লাভ বেশি, সব কিছু আপনি ক্যালকুলেশন করে, আপনি রিস্ক ঝুঁকি ক্যালকুলেশন করে আপনি তখন ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বই পড়তে হবে, আপনাকে ইউটিউবে ভিডিও দেখতে হবে, ভালো ভালো ভিডিও দেখতে হবে। এবং কি আপনি যদি ইনভেস্টমেন্ট সম্পর্কে আমার থেকে যদি আরও জানতে চান, তাহলে আমি অবশ্যই পরবর্তী ভিডিও আমি ইনভেস্টমেন্ট সম্পর্কে বানাবো। আপনারা অবশ্যই সেই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখানে থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত, সেটি অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করুন।
সেই ফ্রেন্ডের সাথে আপনি এটা অবশ্যই শেয়ার করবেন যে ফ্রেন্ডস এই সকল লাইফস্টাইলের কারণে ধনী হতে পারতেছে না, অথবা এই লাইফস্টাইল থেকে সে উঠে আসতে পারতেছে না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, হ্যাপি লাইফ।